এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পেন ড্রাইভে উইন্ডোজ 11 এর আইএসও বুট করতে পারেন জিপিটি মোডে। তো ফার্স্ট আমি জিপিটি মোডে তখনই বুট করব যদি আমি যে পিসিটাতে উইন্ডোজ 11 সেটআপ দিব সেটির বায়োস কনফিগারেশন ইউএফআই মোডে থাকে এবং সেটির হার্ড ডিস্ক পার্টিশন করা থাকে জিপিটি মোডে। তো আমার হার্ড ডিস্ক কোন মোডে পার্টিশন করা সেটাকে আমার জানতে হবে। ধরুন আমি এই পিসিটাতে দিব, তাহলে সেই ক্ষেত্রে আমি আগে শিওর হবো এটা জিপিটি না এমবিআর মোডে আছে। সেই জন্য আমি আমার স্টেটমেন্টে রাইট ক্লিক করলাম, আমি উইন্ডোজ 11 এ আছি, সেখানে টার্মিনাল অ্যাডমিনে যাব। এখানে লিখবো get dash disk। দেখুন এই কমান্ডের আউটপুটে দেখাচ্ছে আমার এখানে তিনটা স্টোরেজ ডিভাইস কানেক্ট করা। তার মধ্যে হচ্ছে প্রথম দুইটা এসএসডি এবং তিন নাম্বারটা হচ্ছে একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ। তো দেখুন আমার দুইটি এসএসডি আছে হচ্ছে জিপিটি মোডে। আমি যেটিতেই ওএস করার চিন্তা করি না কেন আমাকে করতে হবে তাহলে জিপিটি মোডে, ওই ইএমভিআর মোডে করতে হলে ওইটিকে আমার ফরম্যাট করতে হবে, সেক্ষেত্রে আমার ডাটা লসের পসিবিলিটি আছে। যদি আমার ওই ড্রাইভে মাল্টিপল পার্টিশন থাকে তো পুরোটাকে আমার ফরম্যাট করতে হবে, আদারওয়াইজ কোনো থার্ড পার্টি টুল দিয়ে কনভার্ট করতে হবে এমবিআর এ। তো আমার এই দুইটা জিনিস আমার জানা দরকার। আমার ডিস্কটা হচ্ছে জিপিটি না এমবিআর, তো আমি দেখলাম আমার ডিস্ক হচ্ছে জিপিটি মোডে। সেকেন্ড আমার জানতে হবে আমার বায়োস কি মোডে আছে, ইএফআই মোডে না সিএসএম মোডে। তো সেটা জানার জন্য আমি করব যেটা, উইন্ডোজ এবং আর দিয়ে রান নিয়ে আসবো। আমি লিখবো এমএস ইনফো 32। তো দেখুন আমার এখানে উইন্ডোজ 11 সেট আপ দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি। আমার বায়োসের মোড কিন্তু এখানে ইউএফআই দেখাচ্ছে, লক্ষ্য করুন ইউইএফআই। তাহলে ইউএফআই বায়োস এবং আমার পার্টিশন যেহেতু জিপিটি, আমাকে তাহলে এই ইউএসবি ফার্স্ট ড্রাইভটিতে পিসিতে উইন্ডোজ 11 সেট আপ দেওয়ার জন্য অবশ্যই বুট করতে হবে জিপিটি মোডে। তাহলে সেটার জন্য আমি বিভিন্ন টুলসের সাহায্য নিতে পারি, তার মধ্যে একটি খুব পপুলার টুল হচ্ছে রুফুজ। তো আমি রুফুজের অলরেডি rufus.ie এই সাইট থেকে ডাউনলোড করে রেখেছি। আমি এটিকে রান করলাম। দেখুন বাই ডিফল্ট জিপিটি মোড করা আছে, আমি সিলেক্ট দিলাম, দিয়ে আমি যে আইএসওটি বুট করতে চাচ্ছি সেই আইএসও ফাইলটি শো করতে হবে। এটি আমার আইএস ফাইল, আমি ডাউনলোড করে রেখেছি। দেখুন জিপিটি সিলেক্ট করা আছে, যেহেতু আমার জিপিটি করা দরকার। এটা আমার আইএস ফাইলের নাম। আমার একটি 16 জিবি পেন ড্রাইভ, ইএফআই মোডে বুট করতে যাচ্ছি। দেন আমি এখানে স্টার্টে ক্লিক করব। আমি যদি চাই মাইক্রোসফট অ্যাকাউন্ট আমার লাগবে না, আমার উইন্ডোজের কোনো লাইসেন্স করা নেই, সেক্ষেত্রে আমি এটা রিমুভ করেও বুট করতে পারি। তো অর্থাৎ যে পিসিতে সেট আপ দেবো এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াও ইউজ করা যাবে। আর 4 জিবি র্যাম এবং সিকিউর বুট লিমিটেশনটা রিমুভ করেও, অর্থাৎ কিছু এসেনশিয়াল ফিচার বাদ দিয়েও এটি করতে পারি। বাট আমার যেহেতু লাইসেন্স কিনা আছে, ওইএম লাইসেন্স আছে, সেই তো আমি এই ফিচারগুলি ইউজ করবো, সেই ক্ষেত্রে আমি চেকমার্কগুলি তুলে দিচ্ছি। আর আপনার যদি লাইসেন্স কিনা না থাকে এবং এই রেস্ট্রিকশনগুলির জন্য আপনার যদি সেট আপ দিতে সমস্যার সম্ভাবনা থাকে, তাহলে আপনি চেকমার্কগুলি দিয়ে নেবেন, এই দুটো অপশন এনেবল করে নেবেন। পেনটা একটু ফরম্যাট হয়ে গিয়েছে, এখন আইএসও কপি করা শুরু হয়ে গেল। আশা করি কয়েক মিনিটের মধ্যে এটি হয়ে যাবে সাকসেসফুলি। USB 3 পেন ড্রাইভ, তাই খুব দ্রুত এটি কপি হয়ে যাচ্ছে। যদি ফাইল সাইজ অনেক বড় সেই জন্য একটু সময় নেবে, আমাদের ওয়েট করতে হবে যদি আমরা পুরোটা দেখতে চাই। তো আমি ইজিয়েস্ট এবং কুইকেস্ট ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা আপনাদের কাজে আসলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার করবেন পরিচিত সবার সাথে, যাতে সবাই উপকৃত হয়, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশনই আমার জন্য মেইন ইন্সপিরেশন।
যেহেতু উইন্ডোজ ইলেভেনের সাইজ এখন বড়, ফাইল সাইজ 5 জিবির উপরে, সেহেতু আমি স্ট্রংলি রিকমেন্ড করি অ্যাটলিস্ট 16 জিবি পেন ড্রাইভ দিয়ে বুট করবেন। আর যদি আপনার লোডের রিস্ক অথবা ডিভিডি রম থাকে, অবশ্যই ডিভিডিতে বার্ন করে নিতে পারেন, সেটি আরও সুবিধাজনক। তবে যেহেতু সাইজটি 4 জিবির উপরে, আপনাকে অবশ্যই ডুয়েল লেয়ারের ডিভিডি ব্যবহার করতে হবে, 8.5 জিবি ডিভিডিগুলি ব্যবহার করতে হবে, যেগুলি ডুয়েল লেয়ার রাইটেবল। রিরাইটেবল হলে আরও বেটার, প্রয়োজনে আবার রিরাইট করে নিতে পারবেন ফিউচার কোনো আপডেট আসলে। এর আগের টিউটোরিয়ালটাতে আমি দেখেছিলাম কি উইন্ডোজ 10 এমবিআর মোডে বুট করে, সেটিও দেখবেন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে উইন্ডোজ 10 বুট করার অথবা এমবিআর মোডে কীভাবে বুট করে দেখার। 1011 বুট করার প্রসেসটি একই, যে জিপিটি এমবিআর এর জন্য সিলেকশন কিছুটি ভিন্নভাবে করে নিতে হয়। যেমন জিপিটির জন্য জিপিটি সিলেক্ট করে নিয়েছি, এমবিআর হলে এমবিআর সিলেক্ট করে নিতাম। তো জিপিটি মোডে একটি সিঙ্গেল পার্টিশনের সাইজ কিন্তু 2 টেরাবাইটের বেশি হতে পারে, বাট এমবিআর মোডে করলে একটি সিঙ্গেল পার্টিশনের সাইজ 2 টেরাবাইটের বেশি হতে পারবে না, অর্থাৎ 4 টেরাবাইট হার্ড ডিস্ক আপনার থাকলে আপনাকে একাধিক পার্টিশন করে নিতে হবে। সেই জন্য জিপিটি পার্টিশন ইউজ করাটা সুবিধাজনক যদি আপনার বায়োসটি ইউএফআই কম্পিটেবল হয় এবং আপনার হার্ডওয়্যার সেটি সাপোর্ট করে। তাছাড়া এমবিআর পার্টিশনে 4টার বেশি প্রাইমারি পার্টিশন রাখা যায় না, বাট জিপিটিতে অনেক বেশি সংখ্যক প্রাইমারি পার্টিশন রাখা যায়, সেটাও একটা বড় ধরনের সুবিধা এবং অনেক বড় সাইজের স্টোরেজ ডিভাইসও এটি সাপোর্ট করে। দেখুন আমার বুট হয়ে যাচ্ছে শেষের দিকে। এটি একটি অ্যাপাচার ব্র্যান্ডের পেন ড্রাইভ, 16 জিবি USB 3, সাকসেসফুলি বুট হয়ে গিয়েছে। আমি এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম যেহেতু বুট হয়েছে। তা আশা করি আমি আপনাদের খুব ইজিভাবে দেখাতে সমর্থন হয়েছি এবং মিনিমাম টাইমে কিভাবে এই কাজটি করা যায়।